ভয়াবহ জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে রাজধানী কারাকাসের বহু ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান। এ পর্যন্ত ১৬৪ জনের মৃতদেহ এবং প্রায় ১,০০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মুহূর্তের ব্যবধানে লণ্ডভণ্ড চারপাশ, ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন। চোখের পলকেই ভেনেজুয়েলায় আঘাত হানল এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুটি ভূমিকম্প। রাজধানী কারাকাস ছাড়াও তীব্র কম্পন অনুভূত হয়েছে উপকূলীয় রাজ্য এবং প্রতিবেশী দেশগুলোতেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ৭.২ মাত্রার প্রথম কম্পনটি কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে আঘাত হানে। এর ঠিক ৩৯ সেকেন্ড পর একই এলাকায় আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূকম্পন। USGS এর আশঙ্কা, ব্যাপক হতাহতের কারণে দুর্যোগটির রূপ নিতে পারে ভয়াবহ ট্র্যাজেডিতে। ভূমিকম্পের তীব্রতায় সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী কারাকাস। আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে নেমে আসে রাস্তায়। শহরের বেশ কিছু পুরনো স্থাপনা ধসে পড়েছে, ফাটল ধরেছে বহুতল ভবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বন্ধ ঘোষণা করা হয়েছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিলেও। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেইও জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আগেভাগেই বেশ কিছু এলাকার গ্যাস ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার এই দুর্যোগে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত ওয়াশিংটন। এছাড়া বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পানামা ও উরুগুয়ে বাড়িয়েছে সহায়তার হাত। ভৌগোলিক কারণেই ভেনেজুয়েলা অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, মূল ধাক্কা কেটে গেলেও কাটেনি শঙ্কা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ ফাসান রাইট সতর্ক করেছেন, আগামী এক সপ্তাহে ওই অঞ্চলে ৩ থেকে ৪ মাত্রার বেশ কয়েকটি আফটারশক অনুভূত হতে পারে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।